আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সোনাভানো কিচেনে সব জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেছি। আজ মাংস হবে, তাই জিনিসপত্র নিয়ে সামাল পাতিলে এখানে রেডি হয়ে গেছি। আর সব আজ কাঁচা বেটে মাংসটা রান্না করব, সব কিছু শিল নোড়াতে বাটবো। এই যে মাংসটাতে হালকা হলুদ দিয়ে রেখেছি, একটু আগে ধুয়েছি তো সেজন্য হলুদ মাখিয়ে রেখেছি। আর সমস্ত জিনিসপত্র কি লাগবে আপনাদের দেখাচ্ছি। এটা আদা কুচি, এটা গোটা রসুন, এটা পেঁয়াজ কুচি, এটা টমেটো কুচি, এটা কাঁচা ঝাল জিরা, এটা মশলাপাতি, বড়ো এলাচ, ছোটো এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর কাঠ মশলা, দারচিনি। আর এগুলাই ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচা জিরা, এই যে সানরাইজ লঙ্কা বাটা এর মধ্যে আছে গুঁড়ো, সেগুলো দিব। সানরাইজের মিট মশলা, এসব এই সমস্ত জিনিসপত্র দিয়ে রান্না হবে। তারপরে আজকে হাঁড়িতে রান্না করব। প্রতিদিন তো কড়াই রান্না করি, আজ হাঁড়িতে রান্না করবো। হাঁড়িতে রান্না করলে মাংস খুব সুন্দর হয়, ওই জন্য হাঁড়িটা নিয়ে হাজির হয়ে গেছি। এই যে আদা কুচিগুলা দিলাম, শুকনো মরিচ, এই মশলাগুলা দিলাম, এবারে কাঁচা জিরা, এগুলা বাটবো, সব বেটে নিব। এগুলো একটু থেতলে নিই, এগুলো বাটবো। কাঁচা মশলা পিষি মাংস রান্না করলে খুব সুন্দর হয়, সেই জন্য পাটানোড়ায় পিসছি। মোলাম করে পিষে নেব, দিয়ে মাংসের সাথে দিয়ে ভালো করে মাখিয়ে মাংস ডাকায় চাপিয়ে দেবো। খুব সুন্দর মশলা মেখে যাবে, আর খুব সুন্দর গাঢ় হয়, ঝোলও সুন্দর হয়। গুঁড়ো মশলার থেকে আর বাটা মশলাই ভালো হয়, তাই বাটা মশলার তরকারি দেবো। একটু অসুবিধা বাটাবুটি করে, একা তো বাড়িতে বোমারা নেই, বাচ্চা হয়েছে, বেড়াইতে গেছে সবাই, সেজন্য গুঁড়ো মশলা দিয়ে খাই তরকারি। আর কি ইচ্ছা করেছি বেটিয়ে খাবো, তাই বাটা শুরু করেছি। মশলাটা সুন্দর বাটা হয়ে গেছে, এ তুলে নিলাম থালায়, ঢেলে দিলাম সব মশলা। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ কুচি, মাংস অনেকটা তো একটু বেশি দিলাম পেঁয়াজ। আর এই যে কাঁচা ঝাল জিরা, হলুদের গুঁড়া, একটু ধনে গুঁড়ে দিলাম, দিয়ে লবণ দেব, স্বাদ মতো লবণ দেব। আর কাঁচা সরিষার তেল, সানরাইজ লাল মরিচ একটু দিলাম, কাঁচা ঝাল দিয়েছি তো তার জন্য একটু দিলাম। এবার এই যেখানে হাঁড়িটাই সুন্দর করে মাখিয়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়ানাড়ি করবো, মশলাটা মেখে যাবে। এই আগুন না ধরাতে ছেড়ে বেড়াতে শুরু হবে, তারপরে আখায় চাপি দিয়ে আগুন ধরাবো, জাল দিব। দেখছেন তো কত সুন্দর মাখানো হয়ে গেছে, মনে হচ্ছে রান্না হয়ে গেছে। এবার এই যে আখায় চাপিয়ে দিলাম, একটু পানি দেবো, এই যে নুনটা ধরে দিলাম। এখন মাংসই জাল শুরু হয়ে যাবে। 15 মিনিটের মধ্যে মাংস রান্না
হয়ে যাবে। মাংসটা বক করে ফুটছে, তলে লেগে যাবে বলে একটু নেড়ে দিই। ঢেলে দিলাম, মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। আর একটু হলে সিদ্ধ হয়ে যাবে, একটু দেরি হয় তো, মাংস সিদ্ধ হতে একটু দেরি হয়, এই জন্যে একটু পরে দিলাম টমেটোটা। এবার ঢাকা দিয়ে দিলাম, এখন ঢাকনাটাতে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিলে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। এই যে পেঁয়াজ রসুন টমেটো সব গলে গেছে, একটু শক্ত আছে, তাই আর একটু পানি দেবো, দিয়ে তারপরে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে। বেশি দেবো না, এটুকুই হবে। ঢাকা দিদি, এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মরে গেছে। এবার মাংসটা নামাবো, সানরাইজ মিট মশলা দিয়ে দিলাম। এবার মাংসটা ঢেলে ফেলবো, লাড়াচাড়া করবো, লাড়াচাড়া করে মাংসটা ঢেলে ফেলবো। এই যে মিট মশলাটা মিশে গেছে, মাংসটা ঢেলে ফেলবো। হাঁড়িতে থাকি গামলা ঢালছে, বিসমিল্লাহ। সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, দেখছেন তো? ভিডিওটা পুরো দেখেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।